ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু লাগে বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকাল 10টা নাগাদ বাইক আরোহী কান্দির দিক থেকে জীবন্তী বহরমপুর দিকে আসছিল। অপর দিক থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান দ্রুত গতিতে কান্দির দিকে যাওয়ার পথে হাটপাড়া গ্রামের একটি ছাগল সামনে চলে আসায় সেই ছাগলকে বাঁচাতে গিয়ে ধান বোঝাই বোলেরো পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে আসা বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে এবং গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলে মৃত্যু হয় পরিতোষ সর্দার নামে 27 বছরের যুবকের। বাড়ি কান্দি থানার অন্তর্গত গোকর্ণ মুরারা সর্দারপাড়া গ্রামে। মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। স্থানীয় বাসিন্দা বিক্ষোভ দেখালে সাময়িক যানজটের সৃষ্টি হয়, যদিও কান্দি থানার পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। ও ছাগলটাকে বাঁচাতে যে বাইকওয়ালাকে মারে, হ্যাঁ বাইকওয়ালাকে মারে। বাইকওয়ালা এসে তখন পড়ে, তখন গাড়িটা একবারে তোমার বাম দিকে নিয়ে যায়। না, বাইকওয়ালা তো ওর সাইডে স্লোভাবে গেছে, ওর কোনো দোষ নাই, ও তো স্লো গেছে ওর সাইডে মেরেছে, ও গাড়ি নিয়েছে এই সাইডে পড়ছে। আসার সময় গতি বেগেই ছিল অনেকটা, বাইকটা নিজের নির্দিষ্ট জায়গাতেই ছিল। বাইকটা বেশ মনে হয় ছেলেটা আমাদের পার্শ্ববর্তী গ্রামের নবগ্রাম সর্দারপাড়ার ছেলেটা যাওয়ার পথে ছেলেটাকে বাইকটাকে মেরে জীবন্তী দিকে যাচ্ছিল বহরমপুরের বাবু। যাওয়ার পথে ও বাইকটাকে মেরে এসে তখন এই যে পিকআপ ভ্যানটা মানে বেগে ছিল, যে স্পিডে ছিল, স্পিডে না সামলাতে পেরে তখন এখানে এসে পাল্টি মেরেছে। ওখানে মিনিমাম অনেকটা 100 মিটার দূরত্ব। পিকআপ গাড়িটা আগে ছাগল পড়ে, ছাগল দুটো বাঁচাতে যে বাইকওয়ালাকে যে মারে, বুঝতে পারলেন তো? এরকম ছাগলটাও পড়েছিল। হ্যাঁ, একটা ছাগল ছিল রোডের মধ্যে। তাহলে ওই বাঁচাতে গিয়ে গাড়ি লেগেছে না? হ্যাঁ, ওই ছাগলটাকে বাঁচাতে গিয়ে ওই বাইকওয়ালাকে মেরেছে। বাইকওয়ালাকে মেরে এসে তখন আর সামলাতে পারলে না গাড়িটা। বাইকে একজনই ছিল, বাইকে খুব একটা স্পিড ছিল না, তবে পিকআপ ভ্যানটা হ্যাঁ বোলেরোটা খুব স্পিড ছিল। হ্যাঁ, তার জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। এলাকাকে কি চাইবো, এই যে গ্রামের ভিতরে গাড়ি যানজট, মানে যে এত স্পিডে ভাবে যাচ্ছে গাড়ি, মানে খুব ভয়ের ব্যাপার একটা বিষয়। আর এইরকম ভাবে যদি গাড়ি চলাচল করে সাধারণ মানুষের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। আমার নাম সালমান শেখ, বাড়ি হাটপাড়া।